আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আবারও চলে এসেছি আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে। এখানে যে বাড়িটি দেখতে পাচ্ছেন আপনারা, এই বাড়িটি 2022 সালে কাজটা কমপ্লিট করেছিলাম। শুধু এই যে সামনের যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন, সামনের কাজগুলা, এই কাজগুলো শুধু বাকি রয়েছিল। তো এই কাজগুলা এখন বর্তমানে ইদানিং কাজগুলো কমপ্লিট করা হয়েছে। এই কাজগুলোকে টাইলস করা হয়েছে। টাইলস করার জন্য শুধু সামনের কাজগুলো বাকি রয়েছিল, আর সবগুলাই কিন্তু টোটাল কাজ কমপ্লিট হয়ে গেছিলো। এটা বারান্দা, সামনের বারান্দাটা। তো সামনের বারান্দার সামনের কাজগুলা এবং এই যে সিঁড়িগুলা, এই সিঁড়িগুলা সহ বাকি রয়েছিল, কারণ এগুলা টাইলস করার জন্য বাকি রাখা হয়েছিল। আর যা আছে সম্পূর্ণ কাজে কমপ্লিট হয়েছিল। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে আগে কাজগুলা কিভাবে করেছিলাম। আগের কাজগুলা দেখাবো এবং পরবর্তীতে এগুলা টাইলস করেছে, ইদানিং করেছে, এবং টাইলস করার পরে কাজগুলো কেমন হয়েছে এই কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এই ভিডিওটি কিন্তু আগের, আপনার 2022 সালে যে কাজটা এই পর্যন্ত রেখেছিলাম। তো দেখতে পাচ্ছেন এই যে কাজগুলো, এই ভিডিওগুলো কিন্তু 2022 সালের। এগুলো আপনার এইভাবে কাজগুলো এখানে বাড়িটি কমপ্লিট করা হয়েছিল 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে। তো 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে এইবারে সম্পূর্ণ কাজ করা হয়েছে। সাথে থাকুন, আপনাদেরকে টোটাল এখানে খরচ কত গেছে এবং বাড়িটি কোন মাপে করা হয়েছে, কিভাবে করা হয়েছে, সম্পূর্ণ বিষয় আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। কারণ এই কাজটা কিন্তু 2-3 দিন হয়েছে কমপ্লিট হয়েছে, যার কারণে আজকের ভিডিওটি আমি নিয়ে এসেছি। অনেকেই এই বিষয়ে জানতে চাইছিলেন। অনেক পুরাতন সাবস্ক্রাইবার আছেন আমার, যারা এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট দেখতে পারেন নাই, যার কারণে আজকে এই ভিডিওটি নিয়ে এসেছি। আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। যদি কেউ থাকেন অথবা যারা চ্যানেলে নতুন আছেন, আপনারা কিন্তু একটি আইডিয়া পেয়ে যাবেন যে এই বাড়িটি কীভাবে করেছি এবং কত টাকা খরচ হয়েছে। বাড়িটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে বারান্দা, এটা কিন্তু আপনার ছাদ আছে। আপনার এই যে বারান্দাটা দৈর্ঘ্যে, এই বারান্দাটা কিন্তু ছাদ, এবং সামনেও যে ডিজাইনটা, সামনের বারান্দাও কিন্তু ছাদ, এবং এটার প্রস্থ হচ্ছে আপনার 18 ফিট এবং দৈর্ঘ্য হচ্ছে 42 ফিট। সামনের বারান্দা সহ 42 ফিট এবং 18 ফিট, মোট হচ্ছে আপনার 756 স্কোয়ার ফিট। তো এই বাড়িটি কিন্তু টিন সেট একটি বাড়ি। এই যে বারান্দাটা ছাদ দেখতে পাচ্ছেন, বারান্দা ছাদ, এবং উপরে কিন্তু কাঠ ব্যবহার করা হয়েছে টিন সেট বাড়ি তৈরি করার জন্য। এবং এখানে 3টি রুম আছে। এখানে 3টি বেডরুম আছে, 12 ফিট বাই 12 ফিট প্রতিটা রুমের সাইজ। এখানে 12 ফিট বাই 12 ফিট, এবং আপনার এটা 3 ইঞ্চি গাঁথুনি, সম্পূর্ণটাই 3 ইঞ্চি গাঁথুনি দিয়ে করা হয়েছে। এবং এখানে কিন্তু আপনার ইটের সংখ্যা 6000 ইটের প্রয়োজন হয়েছে এই বাড়িটি তৈরি করতে। এখানে কিচেনও আছে, রান্না বান্নার জন্য কিচেন আছে, এবং আপনার এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আপনারা, আমি আগে দেখাইছি যে একটি বারান্দা এবং সামনেও কিন্তু বারান্দা। তো সিস্টেমটা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে বাড়িটি কিভাবে হয়েছে। তো এখানে আপনার এই ভিডিওগুলো কিন্তু আগের, এখানে কিন্তু আপনার সম্পূর্ণ কাজই কমপ্লিট। আমি কিভাবে কাজগুলো করেছিলাম এইগুলা দেখাইতেছি। অনেক পুরাতন সাবস্ক্রাইবার বন্ধুরা ছিলেন যে কাজগুলা কমপ্লিট হওয়ার পরে এগুলা কেমন হয় দেখার জন্য, এবং যারা নতুন আছেন, অনেকে আছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন। তো আপনাদেরকে খরচ জানাবো যে এই বাড়িটি সম্পূর্ণ কাজ করতে কত টাকা খরচ হয়েছে, একদম মোট A to Z আপনার যা আছে মালামাল সহ, ইট বালি রড সিমেন্ট কুয়া এবং ইলেকট্রিক কাজ সহ, উপরের টিনের ছাউনি সহ সম্পূর্ণ খরচ আপনাদেরকে জানাবো। এই যে সামনের ডিজাইনগুলি, শুধু এই কাজটাই বাকি, আর সম্পূর্ণ কাজই কমপ্লিট। আগের ভিডিওগুলি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে করেছি। এবং এই যে সিঁড়িগুলো দেখতে পাচ্ছেন, এই সিঁড়িগুলোও কিন্তু টাইলস করা হয়ে গেছে। তো এখানে এই যে সিঁড়িগুলা, এই সিঁড়িগুলা কিন্তু আমি ডালাই করেছি, 3 ইঞ্চি ডালাই দিয়েছিলাম। এবং এই যে ফ্লোরগুলা, এই ফ্লোরগুলোও কিন্তু আমি 3 ইঞ্চি ডালাই দিয়েছিলাম। এবং এই 3 ইঞ্চি ডালাই দিয়ে কিন্তু আপনার এখানে টাইলসের কাজ করা হয়েছে। এবং এখানে দেখতে পাচ্ছেন আপনার ইলেকট্রিক কাজ করা হইতেছে, এবং উপরে তো ছাদ অবশ্যই দেখতে পাচ্ছেন আপনারা। তো আজকের ভিডিওটি এই কারণেই, আমি এর আগে একটি ভিডিও দিয়েছিলাম যে আপনার 3 ইঞ্চি ডালাই করে, ফ্লোর ডালাই করলে আপনার টাইলস করা যায় কিনা, টাইলস করলে কোনো প্রবলেম হয় কিনা। তো এই কারণে এই বিষয়টাও আজকে আপনাদেরকে দেখাবো যে টাইলস করা যায় কিনা। আমি কিন্তু 3 ইঞ্চি ডালাই দিয়েই আমি কিন্তু এখানে এইগুলা করে রেখে গেছিলাম। এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এখানে এই রুমের সাইজ হচ্ছে 12 ফিট বাই 12 ফিট, এই রুমগুলোর সাইজ। তো এখানে আপনার এইগুলা আমি 3 ইঞ্চি ডালাই কিভাবে করেছি এটাও আপনাদেরকে দেখাবো। সাথে থাকুন, ভিডিওটি স্কিপ না করে, এবং খরচটা আপনারা জেনে যাবেন এবং কাজগুলি কিভাবে করেছি। এইসব রুমগুলি কিন্তু 3 ইঞ্চি ডালাই দিয়েও কিন্তু ফ্লোর করা যায়, এতে কোনো প্রবলেম সমস্যা হয় না। এবং 3 ইঞ্চি ডালাই দিয়ে ফ্লোর করার পরে কিন্তু টাইলসও করা যায়। তো এখানে দেখতে পাচ্ছেন আপনার যে কাঠের সলিড দরজা আছে, এটা কিন্তু লাগানো হয়েছে। এবং আপনার এখানে এই যে বাঁশের যে ছটিগুলো দেখতে পাচ্ছেন, এগুলো কিন্তু এখানে রাখা আছে। দেখেন এই ছটিগুলো দিয়ে কিন্তু এখানে ফ্লোরের কাজটা করা হবে।
এই চটিগুলো দিয়ে এখানে আমি দেখেন এই বিছিয়ে নিচ্ছি এবং এগুলা কিন্তু এভাবেই করেছিলাম। এখানে চটি দিয়ে তারপরে কিন্তু তার দিয়ে বেঁধে নিয়েছিলাম। বাঁধার পরে আপনার এখানে ভালোভাবে কিন্তু প্রত্যেকটা কাজই কিন্তু এখানে এই যে তারের বাঁধ আছে এগুলা সঠিকভাবে বাঁধ দেওয়ার পরে বেঁধে তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এগুলা ঢালাই করা হয়েছে রডের পরবর্তীতে। কারণ এটি অনেকটা কিন্তু শক্তপোক্ত বেশি হয় ঢালাইয়ের ক্ষেত্রে। আপনার অনেকে আছেন আপনার বলে থাকেন যে রড ব্যবহার না করলে ঢালাই ফেটে যায় এবং এই ঢালাইয়ের প্রবলেম হয়, কিন্তু আসলে আপনার যদি ভালোভাবে ঢালাই করা হয় তাহলে রড না দিলেও কিন্তু কোনো প্রবলেম হয় না। এবং এখানে আমি যে বাঁশের ছটিগুলো দিয়েছি এটি আপনার রডের কাজ করবে, এটি কিন্তু অনেকটা শক্তপোক্ত হবে। এভাবে কিন্তু আপনার রডের পরবর্তীতে কিন্তু ফ্লোরের কাজে কিন্তু এইভাবে কিন্তু বাঁশ দিয়ে কিন্তু করা যায়। এটি কিন্তু সহজ একটি পদ্ধতি এবং অল্প খরচের ভিতরে কাজগুলো করা যায়, তাহলে ফ্লোরের ঢালাই কিন্তু আরও শক্তপোক্ত হয়। এবং এই মাটি কিন্তু তেমন একটা শক্ত ছিল না, যার কারণে এখানে বাঁশের চটি ব্যবহার করেছিলাম। আর মাটি যদি শক্তপোক্ত হয় তাহলে কিন্তু বাঁশের চটি ব্যবহার না করলেও হয়। এখানে দেখেন ফ্লোর ঢালাই কিন্তু কমপ্লিট হয়ে গেছে। তো এই যে ফ্লোর ঢালাই আমি কমপ্লিট করে এভাবেই কাজগুলো রেখে গেছিলাম। এরপরে এভাবে কিন্তু প্রায় 2-2.5 বছরের মতো চলে যাওয়ার পরে এই যে সামনে যে কাজগুলো কিন্তু টাইলস করা হয়। দেখেন টাইলস করার পরে কাজটা কেমন হয়েছে দেখতে পাচ্ছেন। আমি যখন কাজটা কমপ্লিট করে রেখে গেছিলাম 2022 সালে, এই টাইলসের কাজগুলো তখন বাকি রয়েছিল আর সম্পূর্ণ কাজে কিন্তু কমপ্লিট হয়ে গেছিলো। ঢালাই করে কিন্তু রেখে গেছিলাম বারান্দা সহ। তো এগুলা এখন টাইলস করা হয়েছে, 2-3 দিন হয়েছে কিন্তু টাইলসের কাজ কমপ্লিট হয়েছে। তো আমি যে পর্যন্ত কাজগুলো কমপ্লিট করেছিলাম টাইলস ছাড়া, অনেকে আছেন আপনার সবাই কিন্তু টাইলস করে না, প্লাস্টার করে কিন্তু কাজ কমপ্লিট করে। তো আমি প্লাস্টার পর্যন্ত কিন্তু কাজ কমপ্লিট করেছিলাম। তো প্লাস্টার পর্যন্ত আপনার এই পর্যন্ত টাইলস ছাড়া কাজ কমপ্লিট করতে আপনার এখানে 8,50,000 টাকা কিন্তু খরচ গেছিলো। 8,50,000 টাকা এই কাজটা করতে খরচ গেছিলো টাইলস ছাড়া। টাইলসের খরচটা আপনাদেরকে বলবো আমি যে এখন টাইলস করতে কত টাকা খরচ হয়েছে। আর অনেকেই কিন্তু প্রশ্ন করেছিলেন যে 3 ইঞ্চি গাঁথুনি এবং 3 ইঞ্চি ঢালাই দিয়ে টাইলস করলে কোনো প্রবলেম হয় কিনা। অনেকে বলেছেন সমস্যা হয়। এই যে কাজগুলো দেখেন, এই যে টাইলস করা হয়েছে এগুলো কিন্তু খুবই শক্তপোক্ত এবং হেভি হয়েছে। এই কাজগুলো আমি হাত দিয়ে দেখেছি এবং সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। কাজগুলো অনেক সুন্দর হয়েছে এবং খুবই শক্তপোক্ত। এই যে এটি কিন্তু 3 ইঞ্চি গাঁথুনি, এটি কিন্তু অনেকটা হেভি হয়ে গেছে। এবং এটা আপনার এই যে ফ্লোরগুলো যে করেছি আমি, ফ্লোরগুলো তো আপনারা দেখেছেন যে ডালাইগুলো সরাসরি আপনাদেরকে দেখাইছি। এই ডালাইগুলো কিন্তু 3 ইঞ্চি করেছি, 3 ইঞ্চি বেশি কিন্তু ডালাই আমি করি নাই, আপনাদেরকে দেখাইছি সরাসরি। এবং এই 3 ইঞ্চি ডালাইয়ের উপরে কিন্তু এখন আপনার প্রায় 2.5 বছর পরে এখন এসে এই ফ্লোরের উপরে কিন্তু টাইলস করা হয়েছে। আর এখানে যে দেয়ালের যে গাঁথনিগুলো করেছিলাম এগুলোও কিন্তু কোনো প্রবলেম, কোনো সমস্যা হয় নাই। এবং এখানে আপনার এই ছাদের উপরে যে ছাদ আছে, ছাদের যে ডালাইটা করেছিলাম এটা কিন্তু করেছিলাম 3.5 ইঞ্চি। তো এখানে এই গাঁথনিগুলো 3 বছর হয়েছে, এখনও কোনো প্রবলেম, কোনো সমস্যা হয় নাই এবং ভবিষ্যতেও কিন্তু আশা করি হবে না, কারণ অনেক কাজই করেছি, কোনো প্রবলেম হয় নাই। আর আমাদের এদিকে এমনিতেও আপনার 3 ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু কাজগুলো করে থাকে। টিন সেট যে বাড়ির কাজগুলো হয়, এই যে দেয়ালগুলা এগুলো আপনার 3 ইঞ্চি গাঁথনি দিয়ে কিন্তু করা হয়। আমাদের এদিকে 5 ইঞ্চি গাঁথনি কেউ দেয় না, কারণ 5 ইঞ্চি গাঁথনি দিয়ে অযথা কোনো লাভ হয় না, কারণ ইট কিন্তু অনেকগুলো বেঁচে যায় এবং অনেকটা খরচ কিন্তু বেঁচে যায়। তো এখানে আপনার দেখতেই পাচ্ছেন কাজগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। এবং এখানে আপনাদেরকে এই টাইলসগুলো করতে আপনার কত টাকা খরচ হয়েছে, এই কাজগুলো যারা মিস্ত্রিরা করেছে তারা কিন্তু এইগুলো ফিট হিসাবে কাজগুলো করেছে, তারা আপনার 17 টাকা ফিটে কাজগুলো করেছে। এবং এই রুমগুলোও কিন্তু এখানে শুধু একটি রুম টাইলস করা হয়েছে। এবং এখানে টাইলসের যে সাইজ আছে এটা কিন্তু 16 ইঞ্চি বাই 16 ইঞ্চি ফ্লোরের টাইলসগুলো সাদা দেখতে পাচ্ছেন। তো এখানে এই টাইলসগুলো করতে আপনার সর্বমোট খরচ গেছে আপনার এখানে এই যে বারান্দা সহ এবং এখানে এই রুম সহ, এই রুমটা যে রুমটা দেখতে পাচ্ছেন এই রুমটা এবং বারান্দা সহ এবং সিঁড়িগুলা সহ সামনের যে ডিজাইনের কাজগুলো এগুলো সহ আপনার এখানে 1,30,000 টাকা খরচ গেছে এই টাইলস করতে। এর আগে তো সম্পূর্ণ কাজই কমপ্লিট করেছিলাম আপনার টাইলস সারা। তো টাইলস শুধু এক্সট্রা হিসাব, এটা টাইলসের হিসাবটা কিন্তু এক্সট্রা, এটা কিন্তু অনেকেই কিন্তু টাইলস করে না, প্লাস্টার করে ফেলে। তো প্লাস্টার করলে কিন্তু আপনার এই 8,50,000 টাকা বলেছি, তো 8,50,000 টাকার ভিতরে কিন্তু কাজটা কমপ্লিট হয় প্লাস্টার সহ। তো এখানে টাইলসের হিসাব আলাদা, টাইলসের মধ্যে 1,30,000 টাকা খরচ গেছে। এখানে টাইলস সহ সর্বমোট কিন্তু আপনার 9,80,000 টাকা খরচ গেছে। তো এখানে এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু বারান্দা, এই যে এটি আপনার এটি এখানে
এই বারান্দাটা কিন্তু এভাবে দৈর্ঘ্যে এটা 36 ফিট এবং রুম হচ্ছে 12 ফিট। 12 ফিটের পাশে এভাবে দৈর্ঘ্যে কিন্তু 36 ফিট এবং এখানে একটি বাথরুম আছে। তো এখানে কিচেনও আছে। তো ভালো থাকবেন, ভিডিওটি দেখানোর চেষ্টা করেছি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।